আপনারা সবাই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরকে আক্রমণ করা হয়েছে। কে আক্রমণ করেছে, কারা আক্রমণ করেছে তা কিন্তু ইতিমধ্যে সবার নজরে আসছে। কেউ বলছে যে সেনাবাহিনী আক্রমণ করেছে, আবার কেউ বলছে অন্য কেউ আক্রমণ করেছে। এর আগে কিন্তু একটা টি শার্ট পরা, অর্থাৎ লাল টি শার্ট পরা একজন ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি তাকে আঘাত করেছে, এরকম একটি প্রশ্নর সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে জানা গিয়েছে তিনি একজন পুলিশের লোক, অর্থাৎ গোয়েন্দা পুলিশের লোক বলে শনাক্ত করেছে। ইতিমধ্যে এর প্রতিবাদে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু মিছিল করেছে। শুধু এখানেই তারা শেষ করেনি, জাতীয় পার্টির অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। অপর প্রান্তে জুড়ে জামাতে ইসলামকে ধরেন, জামাতে ইসলাম কিন্তু এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ বিভিন্ন দল কিন্তু এখানে এর প্রতিবাদ জানিয়েছেন এবং বিদেশ থেকে কিন্তু ইতিমধ্যে ইলিয়াসও কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে, কেন তাকে মারা হয়েছিল। ইতিমধ্যে পিনাকিও কিন্তু এর তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে কিন্তু বলা হয়েছিল ভিপি নূরকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছিলেন ইলিয়াস রহমান। সাংবাদিক ইলিয়াস দেশে না থাকলেও বিদেশ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকে, যা সবার নজরে আসে। এবার ভিপি নূরকে মারা হয়েছে, সামনে হতে অন্য কাউকে মারা হবে, এই জন্য সবাই একমত পোষণ করেছে। অর্থাৎ বলা চলে ভিপি নূরকে মারার কারণটা কি ছিল এবং কি জন্য হয়েছিল আমরা সবাই দেখেছি। গেল কিছুদিন আগে ভিপি নুর কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে বেশ কয়েকটি কথা বলেছেন এবং এটাও বলেছেন জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে, অর্থাৎ তারা ভারতের কথা মতো চলছে। এর আগে কিন্তু সভাপতি, জাতীয় পার্টির যিনি সভাপতি ছিলেন, তিনি কিন্তু এই কথা বলেছেন যে তিনি ভারত থেকে যখন আসছেন আমরা ভারতের কথা অনুযায়ী চলছি। কে বলেছে, কোথা থেকে বলেছে সেসব বিস্তারিত কিন্তু সে বলেনি। অর্থাৎ বলা চলে তারা ভারতের আওতায় চলছে, যার জন্য ভিপি নূর ক্ষিপ্ত হয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল এবং সে সময় দুজনকেই মাঠ থেকে যাইতে বলে এবং তাদের যে নেতাকর্মীদের তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরেই কিন্তু ভিপি নূরকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আক্রমণ করে, যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পেরেছেন। তারপরে ভিপি নূর রক্তাক্ত হয়ে ওখানেই পড়ে যায়, সাথে আরেকজন তার নেতাকর্মী ছিল। দুজনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। নূরের নাকের সমস্যা হয়েছে, অর্থাৎ নাকের যে মাংস থাকে সেটা নাকি ভেঙে গিয়েছে, হাড় ভেঙে গিয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ইতিমধ্যে সবার নজরে এখন আসছে জাতীয়বাদীকে নিষিদ্ধ করার দাবি। হাসান আব্দুল্লাহ বলেছেন, অপর প্রান্তে অন্যান্য দলেরা বলেছেন। জামাত ইসলাম কিন্তু আগে থেকেই বলে আসছিল যে জাতীয় পার্টি বাংলাদেশের সবচাইতে নির্মূল না করলে এরা ঠিক আওয়ামী লীগের মতন মাথাচাড়া দিবে, এমনটাই করেছে এখন জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে সবার। কবে নাগাদ নিষিদ্ধ হবে এবং সামনে কি প্রতিক্রিয়া হয় তা দেখার জন্য হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই হয়তো নতুন নতুন কর্মসূচি নিয়ে আসবে গণ অধিকার পরিষদ। কি করতে যাচ্ছে তারা তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে সবাই। তবে খুব শীঘ্রই হয়তো ভিপি নূর সুস্থ হয়ে আবারও মাঠে দাঁড়াবে, তীব্র প্রতিবাদ জানাবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।